যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। পোস্ট অফিসে ইন্ডিয়ান পোস্ট অফিসের নতুন ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। বর্তমানে অনলাইন আবেদন চলছে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো, যেখানে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য, যেখানে ওয়েস্ট বেঙ্গল জব পোস্টিং পেয়ে যাবে। এটা হলো ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল আবেদন করতে পারবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে দেখতে পাচ্ছ রুলস, তোমাদের দ্য ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে ফাইনাল সিলেকশন লিস্ট, ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো, যেখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্টে নাম ঝোলাবে। যাদের সর্বোচ্চ নাম থাকবে তারাই চাকরি পেয়ে যাবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে নো এক্সাম, পার্মানেন্ট জব, যেখানে তুমি পার্মানেন্ট জব পোস্টিং করতে পারছো, যেখানে বেতন তুমি 30,000 টাকা স্টার্টিং পয়েন্ট স্যালারি পেয়ে যাবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ বটারফোর্ড একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। পোস্ট অফিসে নতুন নিয়োগ 2024 সংক্রান্তে শুরু হয়ে গেছে, যেখানে বর্তমান অনলাইন আবেদন চলছে। এখানে বেতন যখন তুমি আবেদন করবে, চাকরিতে জয়েনিং করবে, এখানে তুমি 30,000 টাকা স্যালারি পাবে। এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না। তুমি জয়েনিং করলে একটা ভালো লেভেলের একটা স্যালারি পাচ্ছ। এখানে তোমাদের পার্মানেন্ট জবের ভ্যাকান্সি, যেখানে বয়স, আবেদনের তারিখ, ওয়েস্ট বেঙ্গলের জব পোস্টিং পেয়ে যাচ্ছ 2024 সেশনে। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। বর্তমানে অনলাইন আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ কবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে কিভাবে নিয়োগটি করাচ্ছে। প্রথমত তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন তোমাদের ক্লিয়ার করে একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস, এটা সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি অন স্ক্রিন তুলে ধরছি। এখানে সিলেকশন প্রসেস, যাদের মেরিট লিস্টে নাম থাকবে তারা সম্পূর্ণ চাকরি পেয়ে যাবে। এখানে স্কোর কার্ড দেখতে পাচ্ছ, সেখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, মেরিট লিস্ট, অর্ডার বিল, এখান থেকে তোমাদের নিয়োগ করাবে। ডেট অফ তোমাদের ডিওবি, যেখানে ক্যান্ডিডেট, এখানে এইভাবে নিয়োগটি করাচ্ছে। যাদের ডিওবি অর্থাৎ তুমি এখানে আবেদন করলে, এখানে আবেদন করার পর একটা রুলস কী দেখা গেল, তুমি দুজন প্রার্থী, এখানে দুটা ক্যান্ডিডেট একই সেম নাম্বার পেয়েছে, ও 50 পেয়েছে, ও 50 পেয়েছে, তাহলে দুজনকে তো নিয়োগ করা সম্ভব না। এখানে তাহলে কীভাবে নিয়োগটি করা হবে সেটি দেখিয়ে দিচ্ছি। যাদের এখানে তোমাদের ডিওবি মানে তোমাদের বয়স যাদের বেশি হয়ে থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে তোমাদের প্রথমেই দেখে দিচ্ছি, এখানে নো এক্সাম, এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। সরাসরি ফাইনাল বেসিক মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করতে পারছো। আর এখানে ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নিয়োগ করাবে। এখানে দেখছো ফাইনাল সিলেকশন প্রসেস, ফাইনাল সিলেক্টেড মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। যাদের মেরিটে নাম থাকবে তারা সম্পূর্ণ চাকরি পেয়ে যাবে। যেখানে তোমাদের বেতনের মান 30,000 টাকা স্টার্টিং পয়েন্ট স্যালারি পাচ্ছ। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। নিজের রাজ্যে ওই জন্য জব পোস্টিং পেয়ে যাচ্ছ। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারো। সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করা আছে, এখানে কত তারিখ অবধি আবেদন করতে পারছো সেটি সরাসরি দেখে দিচ্ছ অন স্ক্রিন। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ অনলাইন আবেদনের ডেট। এখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে 15/3/2024 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়েছে। যেখানে বর্তমানে আবেদনের লাস্ট ডেট 5/4/2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। SC ST OBC প্রত্যেকের ভ্যাকান্সি রয়েছে। যেখানে এক্সিকিউটিভ পদে নিয়োগ করেছে ইন্ডিয়ান পোস্ট অফিসের যেটা ভ্যাকান্সি, যেখানে এক্সিকিউটিভ পদে নিয়োগ করেছে। যেখানে এজ লিমিট 01/03/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। 21 থেকে 35-এর মধ্যে বয়স হয়ে থাকলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারছো। আর যারা SC ST প্রার্থী তারা প্রত্যেকে 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা OBC প্রার্থী তারা প্রত্যেকেই 3 বছরের ছাড় পাচ্ছ। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে প্রত্যেকের ভ্যাকান্সি রয়েছে। UR EWS OBC SC ST প্রত্যেক কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি থাকছে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। এখানে সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করা আছে। তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, এখান থেকে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এটা একটা পার্মানেন্ট জব, যেখানে তোমরা পার্মানেন্ট জব পোস্টে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। রিক্রুটমেন্ট অফিসিয়াল সেলস নাম্বার, এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আমাদের যেটা টেলিগ্রাম চ্যানেল, সেখানে যে কোনো অ্যাপ্লাই লিঙ্ক বা অ্যাডমিট কার্ডের লিঙ্ক প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা সেন্ড করি, সেখানে চাইলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারবে।
এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যারা এক্সিকিউটিভ পদে আবেদন করবে এখানে জব ডেসক্রিপশন তোমরা কোথায় জব পোস্টিং পেয়ে যাবে। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কী রয়েছে, এলিজিবিলিটি ক্যাটাগরি এখানে দেখে দিচ্ছি। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে তোমরা জব পোস্টিং কোথায় হবে এখানে তোমরা একবার চেক আউট করে নেবে। এখানে প্রতিটি তথ্য উল্লেখ করেছে, এখানে একবার ফিল করে নেবে। তুমি যোগ্য হলে এখানে আবেদন করতে পারো, যেটা তোমাদের জিডিএসের আন্ডারে পড়ে। তুমি যারা গ্রামীণ ডাকসেবক তোমরা জিডিএসের যেটা ভ্যাকান্সি থাকে, যেটা এক্সাম সারে নিয়োগ করায়, সেটা তোমাদের এটা বড় পদে নিয়োগ করাছে। তোমাদের পার্মানেন্ট জব, ভালো মানের একটা স্যালারি থাকছে, তুমি চাইলে আবেদন করতে পারো। একটা ভালো পোস্টে নিয়োগ করেছে। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। আর এখানে অবশ্যই তোমাদের কিন্তু কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা যে থাকে তাও তুমি যোগ্য, এবং তুমি যে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকে তাহলে তুমি যোগ্য। আর এখানে তুমি তো 5 বছর যদি অভিজ্ঞতা থাকে তুমি আবেদন করতে পারছো। এখানে কোনো রকম যেহেতু অভিজ্ঞতা সার্টিফিকেট লাগছে না, ফার্স্ট তোমাদেরকে অভিজ্ঞতা সার্টিফিকেট লাগছে না, তাও তুমি আবেদন করতে পারবে। এখানে ফ্রেশারে আবেদন করতে পারবে। বর্তমানে অনলাইন আবেদন চলছে, প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে প্রত্যেকে বয়সের ছাড় পাচ্ছ। SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস কী চাওয়া হয়েছে সেটি দেখে দিচ্ছি। যারা SC/ST PWD ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 150 টাকা চার্জের প্রয়োজন পড়বে। যারা আদার্স ক্যান্ডিডেট UR জেনারেল তাদের ক্ষেত্রে 750 টাকা চার্জের প্রয়োজন পড়ছে। বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভিডিওর নিচে তোমরা সরাসরি লিঙ্ক পেয়ে যাবে অ্যাপ্লাইয়ের, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। সরাসরি রেজিস্ট্রেশনের পেজ করবে, রেজিস্ট্রেশন করার পর তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম অসুবিধা, তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে মনে, অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাতে পারো। খুব দ্রুত তোমাদের কিন্তু তোমাদের এই নিয়োগটি করিয়ে নেবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের পাবলিশ করছে। এই রিক্রুটমেন্টটি 4 মাসের মধ্যে তোমাদের কমপ্লিট করে নেবে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ পরীক্ষা ছাড়াই, এখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, দেখতে পাচ্ছ। এখানে কোনো রকম রিটেন এক্সাম, কোনো কিছু ইন্টারভিউ তোমাদের হচ্ছে না, সরাসরি ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হচ্ছে। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করেছে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পুরোপুরিভাবে আবেদন করতে পারো। আশা করি ভিডিওতে সমস্ত কিছু প্রত্যেকের বুঝেছে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি প্রত্যেক। তাহলে এই বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।